নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে সেকেন্ড ফেজ, তোমাদের সিট অ্যালটমেন্ট যেটা আসতে চলেছে, সেখানে কোন কোন ট্রেডে তুমি চয়েস ফিল আপ করলে বা করেছো, যে ট্রেডগুলো তোমাদের কলেজ পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, আবার কোন কোন ট্রেডে ফর্ম ফিল আপ করলে বা চয়েস ফিল আপ করলে তোমাদের কলেজ পাওয়ার চান্স তুলনামূলক কম, সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোর্সে টোটাল কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে প্রায় তোমাদের 43টা ট্রেড রয়েছে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির ক্ষেত্রে, যার মধ্যে কিছু ট্রেডের নাম তো তোমরা হয়তো আগে কোনো দিন শোনোওনি, যেমন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, ওকে, প্রিন্টিং টেকনোলজি, ওকে, মাল্টিমিডিয়া টেকনোলজি, এই সমস্ত ট্রেডের কথা হয়তো তোমরা আগে শোনোইনি। তো এই সমস্ত ট্রেডেও কিন্তু স্টুডেন্টরা এনরোল করে প্রত্যেক বছর। তো যাই হোক, আমি একটু আগে বলে দিই, তোমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট যে ট্রেডগুলো নিয়ে তোমরা বারবার আলোচনা করো, মাদার ট্রেডের কথা আসলে প্রথমেই আসবে সিভিল ইঞ্জিনিয়ারিং। নেক্সট যদি আমি বলি, দেখো বর্তমান সময়ে সবথেকে ট্রেন্ডিং যে ট্রেড এবং তোমাদের চাহিদাও যেটাতে সবথেকে বেশি, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটার ডিসিপ্লিন কোড হচ্ছে সিএসটি। নেক্সট আমরা জানি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে আরও একটি মাদার ট্রেড, এবং প্রচুর স্টুডেন্ট প্রত্যেক বছর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এনরোল করে। নেক্সট যদি আমি একটু যাই, তাহলে তোমরা এখানে দেখতেই পারবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও প্রচুর স্টুডেন্ট কিন্তু প্রত্যেক বছর এনরোলমেন্ট করে থাকে। এবার যদি আমাকে প্রথম এই 7টে ট্রেডের নিয়ে আমি আলোচনা করি, প্রথমে আছে দেখো 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স। তো এই ট্রেডগুলোতে প্রচুর কম স্টুডেন্টই কিন্তু অ্যাডমিশন নেয় প্রত্যেক বছর, ফলে এখানে তোমার সিট প্রচুর পরিমাণে ভ্যাকেন্ট থাকে। এবং তুমি যদি এই ট্রেডটিতে নিয়ে পড়তে চেয়েছো বা তুমি চয়েস ফিলিং করেছো, তাহলে তুমি কিন্তু অনেক বেশি র্যাঙ্ক করেও সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ে খুব সহজেই কিন্তু তুমি কলেজ পেয়ে যাবে। নেক্সট দেখো অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, এটাতেও কিন্তু প্রচুর স্টুডেন্ট কিন্তু দেখা যায় না, খুব কম পরিমাণ স্টুডেন্টরা এটাতে এনরোল করে। তোমার র্যাঙ্ক যদি 20,000ও হয় এবং তুমি যদি এই ট্রেডটিকে তোমাদের চয়েস ফিলিং লিস্টে ফার্স্টের দিকে রাখো, তাহলে এই ট্রেডটি কিন্তু তুমি পেতে পারো, অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট হচ্ছে দেখো আর্কিটেকচার। আর্কিটেকচার কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোর্স, এবং বর্তমান সময়ে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ স্টুডেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ছেড়ে এই আর্কিটেকচারে কিন্তু পড়তে চাইছে। সেক্ষেত্রে আর্কিটেকচার কোর্সের চাহিদা বেড়েছে। তবে তোমার র্যাঙ্ক যদি 15,000 পর্যন্ত হয় এবং তুমি আর্কিটেকচারকে তোমার চয়েস লিস্টে শুধু আর্কিটেকচারের কলেজই রাখো, সেক্ষেত্রে তোমার কিন্তু কলেজ পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংটা মূলত সরকারি পলিটেকনিক কলেজগুলোর তুলনায় প্রাইভেট পলিটেকনিক কলেজে বিশাল পরিমাণ কিন্তু চাহিদা রয়েছে। এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রির বুম হওয়ার পর দক্ষিণ ভারতে মেনলি তোমার তামিলনাড়ু, কর্ণাটকা, কেরল এই এলাকাগুলোতে অটোমোবিল ইন্ডাস্ট্রি তোমাদের প্রচুর পরিমাণে বিকাশ লাভ করার ফলে সেখানে কিন্তু প্রচুর চাহিদা রয়েছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। এবং পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার প্রচুর স্টুডেন্টরা কিন্তু দক্ষিণ ভারতে গিয়ে এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের মাধ্যমে কিন্তু তারা প্লেসমেন্ট পাচ্ছে ভালো ভালো। তবে এই কোর্সের চাহিদা যদি বলো, সরকারি গভর্নমেন্ট কলেজে এখনও যথেষ্ট কম, এবং তোমার যদি অনেক বেশি র্যাঙ্ক হয়েছে সেক্ষেত্রেও যদি তুমি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং চয়েস করেছো, সেক্ষেত্রে তোমার কলেজ পাওয়ার প্রবাবিলিটি অনেক অনেক বেশি। নেক্সট হচ্ছে দেখো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় মানে খুব বেশি স্টুডেন্ট এনরোল হয় না, এবং খুব কম গভর্নমেন্ট কলেজেই কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডটি রয়েছে। সেক্ষেত্রে তোমরা যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও, তারা কিন্তু বেশি র্যাঙ্ক করেও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডটি পেতে পারো। নেক্সট আসে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং। তো দেখো, মাদার ট্রেড সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের মধ্যে হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিংয়েই তোমার কাট অফ সব থেকে বেশি হাই যায়। যদি বলো প্লেসমেন্টের দিক থেকেও কিন্তু সিভিল বর্তমান সময়ে একটু পিছিয়ে পড়েছে, তবে গভর্নমেন্ট সেক্টরে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা প্রচুর বেশি। তো সেই সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেডেরও কিন্তু কাট অফ একটু বেশি যাবে। তো যারা চয়েস ফিলিংয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও, তারা কিন্তু সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্টে তোমরা আশা করি প্রত্যেকেই ভালো কলেজ পেয়ে যাবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে।
নেক্সট কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং। কম্পিউটার রিলেটেড কোর্সগুলি এখন জনপ্রিয় হলেও এই কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিংয়ে অনেক কম স্টুডেন্টই এনরোল করে। নেক্সট দেখো, আমি এবার তোমাদের যে কোর্সগুলি ইম্পর্ট্যান্ট সেগুলো বলবো। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বর্তমানে সবচেয়ে চর্চিত কোর্স, এবং এই কোর্সে তোমার র্যাঙ্ক যদি অনেক বেশি থাকে তাহলে তোমার কিন্তু সেকেন্ড ফেজেও কলেজ পাওয়া একটু টাফ হবে। যদি তুমি বলো এপিসি রয় পলিটেকনিক, সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক, কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, তাহলে এই সমস্ত কলেজের কাট অফ কিন্তু অত্যন্ত কম যায়। সেক্ষেত্রে তোমার কম র্যাঙ্ক থাকলে তবেই কিন্তু তুমি এই কলেজগুলি পাবে। এরপর আমি আসছি, দেখো মেন স্ট্রিমগুলোতে আসি, এই সমস্ত কিন্তু খুব একটা কেউ করতে চায় না। নেক্সট দেখো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটাকে ট্রিপল ই বলে, এটাতেও প্রচুর পরিমাণ স্টুডেন্ট এনরোল হচ্ছে প্রত্যেক ইয়ার, তবে যথেষ্ট পরিমাণ সিট কিন্তু নেই কলেজগুলিতে, ফলে এবং অনেক কম স্টুডেন্টই এই ট্রেডটিতে ফর্ম ফিল আপ করে, তাই এই ট্রেডটির জনপ্রিয়তা এখনও সেরকম যায়নি, তাই বেশি র্যাঙ্ক করেও তুমি এই ট্রেডটি পেতে পারো। নেক্সট দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যথেষ্ট টাফ কম্পিটিশান হতে চলেছে তোমাদের, তোমরা নিজেরাই দেখতে পাবে। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা অনেক বেশি র্যাঙ্ক করেছো, প্রায় 30,000 40,000, তাদের পক্ষে কিন্তু এই সেকেন্ড ফেজে পাওয়া টাফ হবে না। যারা তোমাদের 15,000 মতো র্যাঙ্ক আছে জেনারেল র্যাঙ্ক, এবং যারা এসসি এসটি রয়েছে, তারা কিন্তু অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ফেজে কলেজ পেয়ে যাবে। নেক্সট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এইগুলো ভাগ: ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, ইলেকট্রিক পাওয়ার সিস্টেম, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। দেখো ইসিই, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রনিক্সের এই শাখাগুলো বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো কলেজেও কিন্তু এই ট্রেডগুলো দেখা যাচ্ছে, এবং বর্তমান সময়ে এই ট্রেডগুলো অত্যাধিক মাত্রায় জনপ্রিয় হয়েছে। তাই বলে এই ট্রেডগুলোর যে তোমার প্রচুর কম্পিটিশান রয়েছে এমন নয়, তোমরা বেশি র্যাঙ্ক করেও কিন্তু এই ট্রেডগুলিতে পেতে পারো। তবে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি বা তুমি যদি টপ 10 পলিটেকনিক কলেজগুলির মধ্যে এই ট্রেডগুলো চাও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে, খুব ভালো করে চয়েস ফিলিং করতে হবে, এবং কাট অফটা ঠিকঠাক রাখতে হবে, তাহলে সেই হিসেবে তুমি কিন্তু পাবে। এরপর দেখো ফুড প্রসেসিং টেকনোলজি। এই ট্রেডটি কিন্তু বর্তমান সময়ে আরও একটি জনপ্রিয় ট্রেডের মধ্যে ইম্পর্ট্যান্ট, কিন্তু ফুড প্রসেসিং টেকনোলজি, এফপিটি বলা হয়। এই ট্রেডটিতে কিন্তু বেশি র্যাঙ্ক করেও তুমি চান্স পাবে, তবে এই ট্রেডটিতে যারা পরবর্তীকালে বিটেক ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নেবে তাদের জন্য এটা একটা অত্যন্ত ভালো কিন্তু ট্রেড। নেক্সট দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা অত্যন্ত ভালো ট্রেড এবং মাদার ট্রেড। তো এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু যথেষ্ট কম ভ্যাকেন্সি, মানে যথেষ্ট বেশি ভ্যাকেন্সি থাকে কলেজে, এবং স্টুডেন্টও প্রচুর থাকে, তার ফলে কম্পিটিশান কিন্তু যথেষ্ট হাই হয়, এবং এই বছরেও দেখা গেছে প্রচুর পরিমাণ স্টুডেন্ট তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে কিন্তু এনরোলমেন্ট করেছে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই যাদের অনেক বেশি র্যাঙ্ক আছে তাদের এই ফেজেও কিন্তু আশা করি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডটা পাওয়া হবে না। নেক্সট দেখো মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব কম কলেজেই রয়েছে, যদিও এখন মানে কিছু কলেজে দেখা যাচ্ছে, যেমন পুরুলিয়া পলিটেকনিক, আসানসোল পলিটেকনিক, আইসিভি, এরকম কলেজগুলিতে পাওয়া যাচ্ছে। তো মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েও যথেষ্ট পরিমাণ স্টুডেন্টরা কিন্তু এনরোল করছে, এবং এই ট্রেডের প্লেসমেন্ট কিন্তু খুব ভালো, আমি আগের ক্ষেত্রে দেখেছি যেটা। নেক্সট হচ্ছে, তবে এই ট্রেডে তুমি 10,000 পর্যন্ত র্যাঙ্ক করলে এই ফেজে কিন্তু পেয়ে যেতে পারো। নেক্সট মাইন সার্ভেইং ট্রেড, এটাও একটা ভালো ট্রেড। মাইনিং ইঞ্জিনিয়ারিং, মাইন সার্ভে এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং, এই ট্রেডগুলো মূলত তোমরা যত তুমি আসানসোল দুর্গাপুর বেল্টের দিকে যাবে, অর্থাৎ পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের মাইনিং ফিল্ডের দিকে যাবে, এখানে কিন্তু এই ট্রেডগুলো যথেষ্ট জনপ্রিয়, এবং এতে কিন্তু সিট খুব কম। মাইন সার্ভেইংয়ে কিন্তু যথেষ্ট কম, 19টা না 21টা সিট থাকে। তো সেক্ষেত্রে মানে খুব কম স্টুডেন্টও এনরোল করে, সেটাও একটা ব্যাপার, তবে কিন্তু এখানে সিট পাওয়া কিছুটা মুশকিল। মাইনিং ইঞ্জিনিয়ারিংয়েও কিন্তু বর্তমানে বিভিন্ন প্রাইভেট পলিটেকনিক কলেজগুলিতে মাইনিং ইঞ্জিনিয়ারিং কিন্তু দেখা যাচ্ছে ট্রেডটা খুব জনপ্রিয় হচ্ছে। তবে আসানসোল পলিটেকনিকের মতো যদি স্বনামধন্য কলেজে তোমার মাইনিং ইঞ্জিনিয়ারিং চাই, সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুব কম র্যাঙ্ক করতে হবে, তবেই তোমরা এটা পাবে। নেক্সট দেখো, নেক্সট বাকি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোনো ট্রেড নেই।
তো এই ট্রেডগুলোতে মূলত তোমরা অ্যাডমিশন নাও এবং তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন বা চয়েস ফিলিং করেছো এবং চাইছো তাদের কিন্তু সেকেন্ড ফেজে তোমাদের সিট অ্যালটমেন্ট পাওয়ার চান্স সবথেকে বেশি। নেক্সট যারা মেকানিক্যাল করেছো তাদের চান্স সবথেকে বেশি। তারপর যদি আমাকে বলো, আমাকে সিকোয়েন্সে বলো, তারপরে কিন্তু ইলেকট্রনিক্স, নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল এবং সবার শেষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। এটা কিন্তু তোমাদের বলে রাখলাম, তোমরা দেখে নিও। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।